সুতরাং আমাকে কোনোদিনও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি। 29 বছর বিবাহবার্ষিকীতে আবেগঘন পোস্ট অভিনেত্রী অপরাজিতা আড্ডর। স্বামীকে নিয়ে ভিডিও বার্তায় কি বললেন বিবাহবার্ষিকীর আগের রাতে? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, ধুমধাম করে পালন হলো অভিনেত্রী অপরাজিতা আড্ড এবং তার স্বামীর 29তম বিবাহবার্ষিকী। পরিবার প্রিয়জনদের মাঝে উদযাপন হলো এই বিশেষ দিনটি। আনন্দ করে কাটালেন গোটা দিন অভিনেত্রী। কেক কাটতেও দেখা গেল অপরাজিতা এবং তার স্বামীকে। বিবাহবার্ষিকীর আগের রাতেই অভিনেত্রী শেয়ার করেছেন একটি ভিডিও। দেখা গিয়েছে তার স্বামীও রয়েছেন তার সঙ্গে। ভিডিও শেয়ার করে অপরাজিতা লেখেন, আজ আমাদের 29তম বিবাহবার্ষিকী। 29টা বছর পেরিয়ে আজ আমরা পা দিলাম 30তম বছরে। জীবনে যখনই কেউ আমাকে জিজ্ঞেস করেছে তোমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার কি, আমি এক মুহূর্ত না ভেবেই বলেছি আমার বিয়ে। কারণ ছোটবেলা থেকেই জীবনের নানান সময় নানান পরিস্থিতিতে আমাকে বহুবার বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আমার ভুল খোঁজা হয়েছে, আমাকে বোঝার আগে বিচার করা হয়েছে, কখনো বা শাস্তি দেওয়ারও চেষ্টা হয়েছে। কিন্তু আমার শ্বশুরবাড়ি ছিল আমার জীবনের সেই একমাত্র আশ্রয় যেখানে আমাকে কখনো কাঠগড়ায় দাঁড়াতে হয়নি। আমি ভুল করলেও তারা কখনো শুধু ভুলটুকু দেখেনি, বরং বিশ্বাস করেছে এর পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে, কোনো ভালো উদ্দেশ্য আছে। আমার অসম্পূর্ণতার মধ্যেও তারা ভালোটা খুঁজে নিয়েছে, আমাকে গ্রহণ করেছে ঠিক আমি যেমন। এই নিঃস্বার্থ গ্রহণযোগ্যতাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় আশীর্বাদ। গুরুর আশীর্বাদে, গুরুর কৃপায় বাকি পথটুকুও যেন আমরা এমনই সহজে ভালোবাসায়, বিশ্বাসে আর একে অপরের হাত ধরে পার করে দিতে পারি। আর আমাদের এই দীর্ঘ পথ চলায় যারা কখনো সুর হয়ে, কখনো ছন্দ হয়ে, কখনো নীরব সঙ্গী হয়ে পাশে ছিল এবং এখনো আছে, তাদের সকলকে আমার প্রণাম, ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। তোমরা না থাকলে হয়তো জীবনটা জীবনই থাকতো, কিন্তু এত সুন্দর হয়ে উঠতো না। 29 বছরের ভালোবাসাকে প্রণাম। 30তম বছরে পা রেখে শুধু এইটুকুই প্রার্থনা, যে হাত এতদিন ধরে রেখেছি সেই হাত ধরেই যেন বাকি পথটুকুও হেঁটে যেতে পারি। আজ থেকে ঠিক 29 বছর আগে আমরা দুজন বিবাহ বন্ধনে এই দিনে আবদ্ধ হয়েছিলাম। আজকে আমাদের বিবাহ বার্ষিকী 29 বছরের, মানে 29 বছর কমপ্লিট করে 30-এ পড়লাম। হ্যাপি অ্যানিভার্সারি। আপাতত আমরা দুজন দুজনকেই বলছি, কারণ বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। গুরুজনদের আশীর্বাদ কালকেই পাবো। এবং এই দিনটা খুব স্পেশাল আমার কাছে, কারণ আমাকে যখনই কেউ প্রশ্ন করে যে আপনার জীবনের সব থেকে বড় পুরস্কার কি, আমি সবসময় বলি আমি বিয়েটা। এবং বলার কারণ হলো, যেহেতু আমি একটা যৌথ পরিবারে থাকি, এই পরিবারের লোকজন এবং অতনু আমাকে কোনোদিনও বিচারের কাঠগড়ায় দাঁড় করায়নি। আমি মানুষ, আমি ভুল করতেই পারি এবং ভুল হয়েওছে অনেক ক্ষেত্রে, কিন্তু সেজন্য আমাকে কোনোদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি। এই বাড়ির লোকজন আমাকে কখনো দাঁড় করায়নি, কোনোদিনও প্রশ্ন করেনি এটা তুমি কেন করলে। তার কারণ হচ্ছে, সবসময় ওরা ভেবেছে যে আমি যদি কোনো ভুল করেও থাকি, সেখানেও কোথাও আমার পরিবারের ভালো ছিল, ভালোর কথা ভেবে করেছি। সুতরাং আমাকে কোনোদিনও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি, আমার বাড়ির লোকজন আমাকে কোনোদিনও দাঁড় করায়নি। কিন্তু বহু জায়গায় আমাকে বহুভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে আমার জীবনে। সেগুলো সবই জীবনের এক একটা অংশ, কার্মিক ফল। কিন্তু এটাও সুকর্মের ফল যে আমার বাড়ির লোক এই 29 বছরে কোনোদিনও আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়নি। এবং আজকের এই শুভ দিনে আমি সেই সব মানুষদের প্রণাম জানাই। তাদের মধ্যে অনেকে হয়তো আজ পৃথিবীতেও নেই, এবং অনেকে আছেন যাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ফোনের মাধ্যমে। তাদের সকলকে আমরা প্রণাম এবং শুভকামনা জানাই, এই কারণে যে তারা না থাকলে আমাদের পথ চলাটা এত সুন্দর হতো না। প্রথম কথা হচ্ছে, আমাদের পথ চলায় তারা আমাদের সঙ্গী ছিল, এবং তাদের জীবনের বিভিন্ন ঘটনা, বিভিন্ন গল্প এবং বিভিন্ন পরিস্থিতি আমাদের সবসময় ব্যস্ত রেখেছে এবং আমাদের সমৃদ্ধ করেছে। আর কিছু মানুষ আছেন যাদের আশীর্বাদ, যাদের শুভকামনা আমাদেরকে ভালো থাকতে এবং পথ চলতে এবং লড়াই করতে সাহায্য করেছে। তার মধ্যে একজন হচ্ছেন আমাদের ডাক্তারবাবু, ডক্টর নিরূপ মিত্র, যিনি আছেন বলেই আমরা হয়তো সুস্থভাবে, সুন্দরভাবে আমাদের পথটা চলছি। তার আশীর্বাদ আছে বলে, তার প্রার্থনা আছে বলে, তার চিকিৎসা আছে বলে। আমাদের আরেক ভাই আছে, মানে ভগ্নিপতি বললেই ভালো হয়, তিনিও ডক্টর সঞ্জীব মণ্ডল, মামুন, ওরা আমাদের ফ্যামিলির খুব বড় একটা সাপোর্ট। এবং আরো অনেক মানুষজন, অনেক বন্ধু বান্ধব আছেন যারা না থাকলে
হয়তো আমাদের পথ চলাটা এত সুন্দর হতো না, বলে তো। একদমই আর আরেকজনের কথা আজকে খুব মনে পড়ছে, যিনি না থাকলে আমার কোনোদিন এই এই যে ইন্ডাস্ট্রিতে আসাও হতো না, অপরাজিতা আড্ড হয়ে ওঠাও হতো না, এবং অতনুর সঙ্গে আমার হয়তো পরিচয়ও হতো না, এই বাড়িতে আমার আসাও হতো না। তিনি হচ্ছেন আমার প্রথম ডিরেক্টর, প্রথম পরিচালক, যিনি নেই, প্রয়াত হয়েছেন, জগন্নাথ গুহ। উনি যেখানেই থাকুন উনি নিশ্চয়ই আমাদের দেখছেন, ওনাকে প্রণাম জানাই। উনি না থাকলে আজকে রাস্তাটা এত সুন্দর হতো না। এবং আমাদের আরো ফ্যামিলি ফ্রেন্ডস আছেন যারা আমাদেরকে ঘিরে রেখেছেন, আমাদের আত্মীয় স্বজন আছে যারা আমাদের ঘিরে রেখেছে, এবং আমাদের এরকম আত্মীয়ই বেশি যাদের সঙ্গে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু তার থেকে ঊর্ধ্বে সম্পর্ক, এবং তারাই হচ্ছে আমার পরিবার, তারাই হচ্ছে আমাদের পরিবার, তারা আমাদের জড়িয়ে রেখেছে। তাই হয়তো আমাদের দিনগুলো বিভিন্ন রঙের হয়ে বিভিন্ন ভাবে কেটে যাচ্ছে। গুরুর আশীর্বাদ আছে, কারণ গুরুর জন্যই পৃথিবীতে আসা এবং গুরুকে পাওয়া, এবং সশরীরে গুরুকে পাওয়া একটা বড় আশীর্বাদ যেটা আমরা পেয়েছি। গুরুর আশীর্বাদ আমাদের সব সময় আছে, এবং প্রত্যেক মানুষের, দর্শকের আশীর্বাদ আছে, দর্শকের ভালোবাসা আছে। এত মানুষ যে আমাদের ভালোবেসে এসেছেন, তাদেরকে আমি প্রণাম জানাই, কারণ তাদের ভালোবাসা না থাকলে হয়তো এতটা পথ চলা এবং আগামী দিনেও পথ চলাটা সহজ হবে না বা হতো না। সুতরাং আপনাদের সকলকে অনেক শুভকামনা জানাই। আপনারা এই বিশেষ দিনে আমাদের শুভকামনা জানাবেন, আশীর্বাদ করবেন, খুব ভালো থাকবেন। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।